আগের থেকে প্ল্যানিং করে সংসারে কাজ শুরু করলে কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যায়। দেখবেন আগের তুলনায় প্ল্যানিং করে কাজ করলে সেই কাজগুলো খুব তাড়াতাড়ি দ্রুত শেষ হয়ে যায়। আজকে দুপুর পর্যন্ত কাজ শেষ করে মেয়ের জন্য হঠাৎ করে পোলা রান্না করলাম। মেয়ে তো মহা খুশি। আজকে আপুদের সুন্দর সুন্দর কয়েকটা কমেন্ট পড়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আজকে ছুটির দিনের একটা ব্লগ শেয়ার করছি। আর ছুটির দিনটা একটু ব্যতিক্রমভাবে কাটে। প্রতিদিন যেভাবে যে কাজগুলো করি দেখা যায় ছুটির দিন একটু আলসেমি হয় বা দেরিতে ঘুম থেকে উঠি। যদিও আগের থেকে আমি কাজগুলো প্ল্যানিং করে রাখি আগের দিন যে কী কাজ করব পরের দিন। তো এইভাবে করে কাজ শুরু করলে কাজটা অনেক বেশি সহজ হয় আর দ্রুত শেষ হয়। তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি। নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আমি কেয়া। আশা করছি পুরো ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকে প্রথমে এই যে ফলগুলো গুছিয়ে নিলাম। এগুলো হচ্ছে গতকাল রাতে নিয়ে আসা হয়েছিল, তো এগুলো এখন গুছিয়ে রেখে দিলাম। আর এখন হচ্ছে রান্নাঘরে ঢুকবো। রান্নাঘরে আজকে বিশাল কাজ হবে। সেগুলো হচ্ছে দেখা যায় মাসের শেষ হলে প্রথমের দিকে যে বাজারটা করি তখন যেটার মধ্যে বা যেখানে রিফিল করি সেই জায়গাটা চেষ্টা করি ক্লিন করে নিয়ে তারপর রিফিল করা। তো এখানে এই যে এই র্যাকটার মধ্যে আমি পেঁয়াজ, রসুন, আদা আর হচ্ছে আলু রাখি। আদাটা বেশিরভাগ এখানে রাখি না, দেখা যায় আমি ব্লেন্ড করে ফ্রিজে রাখি। আর যদি আস্ত কিছু রাখি সেগুলো ফ্রিজেই রেখে দেই। এখন এটা যেহেতু আবার নতুন করে রিফিল করব মানে আলু পেঁয়াজ দিয়ে, তো এটা হচ্ছে আমি একটু এভাবে করে ন্যাকড়া ভিজিয়ে তারপর মুছে নিচ্ছি। এতে করে কিন্তু অনেকটা সময় নিয়ে রান্নাঘরের অনেক জিনিস একসাথে আর ডিপ ক্লিন করতে হয় না। এভাবে করে মাঝে মধ্যে যদি একটু টাওয়াল ভিজিয়ে মুছে নেওয়া হয় এতে করে খুব বেশি আর ময়লাও জমে না। তো এখন এটা ফুল একটা মুছে নিয়ে তারপর আমি যেখানে যা রাখি ওইভাবে করে রিফিল করে নিব। তো নিচে হচ্ছে কয়েকটা আলু ছিল, ওই আলুগুলো আবার রেখে দিচ্ছি। আর সবার উপরেরটাতে আমি রসুন রাখি আর তার নিচে যে দুইটা সেটাতে পেঁয়াজ রাখি, কারণ দেখা যায় বাসায় কিন্তু পেঁয়াজের পরিমাণটাই সবসময় বেশি লাগে। রান্নাঘরের একটা গুছিয়ে নিতে নিতে আমি হচ্ছে দেখলাম ওয়াশিং মেশিনে সিগন্যাল পড়ে গেছে, কাপড় ধুতে দিয়েছিলাম ওগুলো হয়ে গেছে। ভাবলাম যে এখনই কাপড়গুলো রোদে দিয়ে দেই, এতে করে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এখন যদি আলসেমি করে ওই কাজটার মধ্যেই থাকি তাহলে দেখা যাবে পরে আর মনে থাকবে না। তো ওই কারণে আগে কাপড়গুলো নিয়ে নিচ্ছি, এগুলো আগে বেলকনিতে দিয়ে আসবো। তো বাচ্চা নিয়ে বা ছোট বাচ্চা নিয়ে সবসময় ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন আর যেভাবে টিপটপ রাখি, তো তার মেইন হচ্ছে আমি যে টিপসটা ফলো করি সেটা হচ্ছে আমি সবসময় আগে থেকে প্ল্যানিং করি যে কালকে কি কাজ করব। যেমন আমি আজকে প্ল্যানিং করে রেখেছি যে আগামীকাল কী কী কাজ করব। তো তার মধ্যে থেকেও দেখা যায় অনেক সময় অনেক কাজ মিসিং হয়, সেগুলো ঠিক মতো টাইম মতো করতে পারি না, সেগুলো আবার দেখা যায় তারপরের দিন করি। তো এভাবে করেই বাড়তি কাজগুলো আমি সেরে নেই। আর যেটা হচ্ছে সব সময় বাসাটা টিপটপ রাখার আর একটা টিপস হচ্ছে যখন যেখানে যে কাজটাই করি না কেন একদম পরিপাটি রাখার চেষ্টা করি। এখানকার জিনিস ওইখানে একদমই রাখি না, এতে করে দেখা যায় ফুল বাসাটা সব সময় গুছানো আর টিপটপ হয়ে থাকে। এখন হচ্ছে আমি রান্নাঘরে কিছু জিনিস হচ্ছে রিফিল করে নিচ্ছি যেগুলো রান্নার কাজে ব্যবহৃত হয়। তো প্রথমে চিনিটা রিফিল করে নিয়েছি, চিনি একদমই শেষ হয়ে গেছে। আর এখনও শুকনা বাজার করি নাই ফুল মাসেরটা, শুধু 2 প্যাকেট চিনি নিয়ে আসছি। আর একদমই যে জিনিসগুলো শেষ হয়েছে ওইগুলো নিয়ে আসছি। তো এখানে হচ্ছে একটা জারের মধ্যে ম্যাজিক মশলা বা সাথে ম্যাজিক মশলা যে ওইটা রেখে দিলাম। আর এখানে বাটনাটার মশলা এখনও পুরোপুরি শেষ হয় নাই, তবে অনেক বেশি ময়লা হয়েছে। তো ভাবলাম এগুলো ঢেলে রেখে তারপর এটা ধুয়ে দেই। আর এই যে বাটনার দেখা যায় মশলাটা একদম শেষ হওয়ার জন্য বসে থাকি না, একটু চোখে যদি দেখি যে ময়লা ময়লা লাগছে তো তখনই ধুয়ে ফেলি। এখানে আদাটা ঢেলে নিয়ে আমি সামনে রেখে দিচ্ছি যাতে করে মনে থাকে যখন সময় পাবো সিলে নেব। আজকে না পারলে হয়তো বা কালকে নিব। তবে যদি ফ্রিজে রাখি পরে আর দেখা যাবে খেয়াল নেই, 2-4 দিন চলে যাবে এভাবে করেই। তো
এখন এই যে ডিম শেষ হয়ে গেছিলো, তো ভাবলাম 2টা ডিম আছে, 2টা ডিম সরিয়ে রেখে তাকটা ধুয়ে ফেলি। আর আগামীকাল যখন আবার ডিম আনবো হয়তো বা রিফিল করে ফেলবো তাড়াতাড়ি করে। তো এখন বাটনাটাও ধুয়ে নিচ্ছি। তো আপুদের হচ্ছে আজকে কয়েকটা কমেন্ট পড়ার চেষ্টা করব, যেহেতু আমি আর দ্বিতীয় ফোন থেকে কমেন্ট পড়তে পারি না, তাই কারণ আর কমেন্ট পড়াও হয় না। তা আমি কিছু আপুদের কমেন্ট যেগুলো আমি পড়েছি আসার সাথে সাথে সেগুলো মনে রেখেছি আর ভাবছি সেগুলোই পড়ব। আর আপুদের ভিডিও সবসময় দেখি, ওই কারণে আপুদের নামগুলো দেখা যায় এখন মুখস্থ হয়ে গেছে। তো কথা আইডি থেকে আপু লিখেছেন যে তোমার রান্নাঘরটা মাশাআল্লাহ অনেক বড়। হ্যাঁ আপু, আমার এই বাসার রান্নাঘরটা একটু বড় আগেরটার চেয়ে, তো এই কারণে আমার কাছেও ভালো লাগে। তো আমিও কিন্তু কথা আপুর ভিডিও দেখে, আমি জানি না আপুর নাম কথা কিনা, তো আইডির নাম কিন্তু কথা। আর এখন আমি চলে আসলাম হচ্ছে ঘরের কাজে বলতে আজকে 2টা ঘরে বিছানার চাদর ভাবছি চেঞ্জ করে নিব, তবে সময়ের অভাবে আর পারি নাই, একটাই করে নিছি কারণ আরিশ অনেক বেশি বিরক্ত করছিল। আর একটা চাদর চেঞ্জ আমি করেছি, তবে বালিশের কভার আমি লাগাতে পারি নাই। আমার যে ঘর মোছে সেই আপা হচ্ছে বালিশের কভারগুলো লাগিয়ে দিছে। আর এখন চলে আসলাম হচ্ছে ওভেনটা ক্লিন করতে, কারণ এই ওভেনটা আমি অনেক দিন হলো কাজের প্ল্যানিংয়ের মধ্যে রেখেছিলাম যে করব প্রত্যেকটা দিনই প্ল্যানিংয়ে ছিল, তবে ওই যে সময় হয়ে ওঠে না যে করে নেব। তো আজকে ফাইনালি হচ্ছে আমি এটা ক্লিন করতে পারলাম। তো যাই হোক, যে কোনো কাজ দেখা যায় ক্লিনিংয়ের কাজ যদি শেষ হয় তবে মনের মধ্যে অনেক বেশি ভালো লাগে, মনে হয় না একটা বড় কাজ শেষ হলো। তারপর আমার আর একটা মিষ্টি আপু একটা কমেন্ট করেছিল, তা আপুর আইডির নামটা আমার খেয়াল নেই, তবে আপুর ছেলের নাম হচ্ছে আরাফ। তা আমার ভাইয়ের নামও কিন্তু আরাফ, ওই কারণে আপুর ছেলের নামটা আমার ভালোভাবে মনে আছে। তো আপু কিন্তু আমার বাবাদের এতটা ভালোবাসে, তো ওই কারণে এই টাইপের একটা কমেন্ট করেছে। আপু লিখেছেন যে আমার বাবু কিন্তু এখন নড়াচড়া করে, তাই আমি যাতে করে ওকে খাটে না শুয়ে আমার যার একটা নিচে ফ্লোরিং বিছানা আছে ওখানে যাতে করে আমি ওকে শোয়াই। তো আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপু, তোমায় এতটা চিন্তা করো বলেই এত সুন্দর একটা কমেন্ট করেছো। তো আমি কিন্তু ওই ঘরেই ওকে শোয়াই, মাঝে মধ্যে এই ঘরে দেই যখন ওই ঘরে কাজ থাকে তখন। তা আপু তোমার জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল আপু, আর তোমার ছেলের জন্য অনেক অনেক দোয়া রইল, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আমি হচ্ছে ওভেনটা ক্লিন করে নেওয়ার পর রান্নাঘরে চলে আসছি আর রান্না বসিয়ে দিছি রাতের জন্য। আর দুপুরে রান্না করতে করতে মনে হয়েছে যে মেয়ের জন্য একটু পোলাও করি। গতকাল যে আমি মুরগির মাংস রান্না করছি ওইটা রয়ে গেছে, তাই ভাবলাম ওকে একটু পোলাও করে দিলে ও খুশি হবে। তো আমি সবজিটা বসিয়ে দিয়ে তারপরে পোলার চালটা ভিজিয়ে রেখেছি। তো এই টাইমে অনেক বেশি কাজ করেছি, তো অনেক বেশি ক্ষুধা লাগছে। আর যেহেতু পোলাও করব তো ভাবলাম যে একসাথে করব যাতে করে ওর সাথে আমিও খেতে পারি। তো এখন যেহেতু ক্ষুধা লাগছে তাই ভাবলাম একটু হালকা কিছু খেয়ে নেই। তো এখানে আমি একটু বাটিতে দুধ নিয়েছি আর এর মধ্যে মুড়ি দিয়ে দিলাম আর চিনি নিয়েছি, আর ভাবছি যে একটা কলা দিয়ে একটু মজা করে বসে খেয়ে নিব। তো এই যে আমার বাবাটাকে কোলে নিয়েই কিন্তু আমি এই সমস্ত কাজগুলো করছি। আজকে ফুল রান্নাটাই ওকে কোলে নিয়ে করছি। তো একটু হচ্ছে দেখা যায় মাঝে মধ্যে সমস্যা হয়, যখন গরম কড়াই বা হাঁড়ি নামাই তখন একটু ভয় লাগে। তো তখন আবার একটু নিচে নামিয়ে দিই, ও তো এখন দাঁড়াতে পারে আলহামদুলিল্লাহ। আমার বাবাটা কিন্তু এখন 1 পা 2 পা করে হাঁটে, মানে ধরে ধরে হাঁটে, কোনো কিছু মানে ধরলে তখন হাঁটতে পারে, ছেড়ে দিয়ে পারে না। তো সবাই ওকে দেখে মাশাআল্লাহ বলে দিবেন কিন্তু। তারপর আর একটা আপু মঞ্জুস্টোর আইডি থেকে আপু মাঝে মধ্যেই কমেন্ট করে, খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, আমি জানি আমার প্রত্যেকটা ব্লগে আপু দেখেন। আপু দেখতে চেয়েছিল আমার ফুল রান্নাঘরটা যাতে করে আমি আপুকে দেখাই ভিডিওতে। তো ইনশাল্লাহ আপু ইচ্ছা আছে রান্নাঘরটা আরেকটু সাজগোজ করিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমরা সেই পর্যন্ত অপেক্ষা করবে। আমি চুলায় হচ্ছে সবজি বসিয়ে দিয়েছিলাম আর ওটা সিটি ওঠার জন্য অপেক্ষা করছিলাম। সিটি ওঠার পর তারপর একদম বন্ধ করে দিয়ে তারপর চলে গেছি। আর এখন হচ্ছে পোলাওটা চালটা ভেজে নিচ্ছি, পোলাওয়ের চাল রান্না করার জন্য আমি পাশের চুলায় কিন্তু গরম পানি বসিয়ে দিছি।
আর সবজিটা একটু দেখিয়ে দিলাম। আজকে সবজিটা কিন্তু একটু পাতলা করেছি, তারপরেও দেখা যাবে কিছুক্ষণ পর ঝোলটা আর একটু টেনে যাবে। তারপর MN ব্লগ থেকে নাসরিন আপু একটা কমেন্ট করেছিল এই টাইপের যে আমি নাকি ঘর দোর খুব সুন্দর করে গুছিয়ে রাখি ছোট বাচ্চা নিয়ে। তো আপু নাকি আমার ভিডিও ইদানিং প্রেমে পড়ে যাচ্ছে। আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রথমে। আর আপু অনেক ভালো এক মনের মানুষ একজন, কারণ আপুর ব্লগে আপুর কথা শুনলে বোঝা যায়। আপু কিন্তু সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে। যারা আমার ব্লগগুলো দেখেন তারা চাইলে কিন্তু MN ব্লগে আপনারা ঘুরে আসতে পারেন। আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো এখন হচ্ছে এই যে রান্না বান্না শেষ করে আজকে হাঁড়ি পাতিল নিয়েই হচ্ছে খেতে বসে গেছি। মেয়ের প্লেটটা হচ্ছে আগে রেডি করে দিচ্ছি। ওকে যখন বলছিলাম যে আসো খাও, তো আগে জিজ্ঞাসা করে যে কী দিয়ে ভাত। তো বলছিলাম যে মুরগির মাংস দিয়ে পোলাও। ও তো অনেক বেশি খুশি হয়ে গেছে। তো এখন হচ্ছে একটু সবজি দিয়ে দিচ্ছি। তো বাচ্চারা তো একদমই সবজি খেতে চায় না। তো ও বলছিল খাবে না, তারপরও জোর করে দিয়ে দিলাম, বলছিলাম যে খেতে হবে। তো আজকে ভিডিওটা এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফিজ।